ভারত কেন মানে বাংলাদেশ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বা মানে তারেক রহমান যাবে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে ভারতের মিডিয়া গুলোতে কেন এটা ছড়াচ্ছে বলে আপনি মনে করেন? টপিক হলো তিনটা। একটা হলো যে হুম, আপনার তেল, বিশেষ করে গ্যাস এবং বিদ্যুতের যে বর্তমান পরিস্থিতি সেটা। দ্বিতীয়ত হুম, হুম, আহ, আহ, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, এটা কি হচ্ছে কি হচ্ছে না, অথবা আমাদের দেশের মিডিয়াতে নাই, বাট ভারত এটা ফলো করে প্রচার করছে সেই বিষয়টা। এবং 3 নম্বর, যে সারা দেশে আবার একটা জঙ্গি তৎপরতার একটা আওয়াজ কেউ কেউ দিচ্ছে, এই বিষয়টা। হুম, তো হুম, আমি সম্পূর্ণ বিষয়টা মোটামুটি আমি এক সুরেই দেখতে চাই যাই এক সুরেই হুম, দেখি এটা। আহ, প্রথমত দেখেন, আমি আগে এই কথাটা বলে শুরু করি, যেটা যে উম, আহ, আওয়ামী লীগ কি চায় এখন। আপনি ভারতীয় যতগুলো মিডিয়া আছে, বিশেষ করে পশ্চিম বাংলার মিডিয়া এবং ভারতের কিছু সিলেক্টেড মিডিয়া, এটা প্রিন্ট মিডিয়া বলি, এটা ওদের ইলেকট্রনিক মিডিয়া, সেটা বাংলাদেশের আওয়ামী ঘরানার যে সকল বুদ্ধিজীবী এবং যে সকল টক শো বিভিন্ন বিষয় আছে, দেখবেন যে তাদের গত 15 দিনের তাদের আহ, বিভিন্ন আলাপ আলোচনার বিষয়বস্তু একটাই, যে শেখ হাসিনা ফেরত আসছে, আওয়ামী লীগ ফেরত আসছে। এই যে বিভিন্ন তারা এই যে ভারতের রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হোক, অথবা তাদের যে রয়ের প্রধান বাংলাদেশে আসুক সেটা, অথবা যে কিছুদিন আগে সার্গেই গোর এসেছিলেন, যে আমেরিকান রাষ্ট্রদূত ইন্ডিয়ার, যে সবগুলোতেই তারা এই আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন, এই বিষয়টাকেই তারা খুব ফলাও ভাবে প্রচার করার চেষ্টা করছেন। তো এখন হুম, আমি যদি আওয়ামী লীগের দৃষ্টিতে দেখি, তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা অথবা শেখ হাসিনার সেফ প্রত্যাবর্তনটা করতে গেলে কি করতে হবে আমার হিসাবে? প্রথমত হলো যে এই যে জুলাই বিপ্লবে পক্ষ তো দুইটা ছিল। একটা হলো আহ, আওয়ামী লীগ এবং তার দোসর, আর একটা পক্ষ হলো পুরো বাংলাদেশ। তো এই যে পক্ষটা ছিল, হুম, আহ, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তাদের ভিতরে একটা বিভেদ তৈরি করতে হবে। এটা বিএনপির সাথে জামাত, এনসিপি, একটা বিভেদ তৈরি করতে হবে। এটা যেমন তৈরি করতে হবে, একই সাথে একটা পর্যায়ে তারা এটাও প্রমাণ করার চেষ্টা করবে যে দেখো, বিএনপি কিন্তু ফেল হচ্ছে, বিএনপি ফেল হচ্ছে, হুম, বিএনপি সরকার ভালোভাবে চলছে না। এবং এই কথাটাও তারা এস্টাবলিশ করার চেষ্টা করবে যে আওয়ামী লীগে তো ভালো ছিল, আওয়ামী লীগের হুম, আমলই তো হুম, ভালো হুম, ছিল। তো এখন এখন আমি আমার আগের পয়েন্টে আসি। প্রথমত যদি তেল গ্যাসের বিষয়টায় যদি আসি, তেল গ্যাসের বিদ্যুৎ যে একটা পরিস্থিতি চলছে, এটা ঠিক পরিস্থিতিটা খারাপ চলছে, আসলেই পরিস্থিতিটা খারাপ চলছে। আমি গত সপ্তাহে আমার বাবা মার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে গিয়েছিলাম। আমার বাড়ি মাগুরা, যে সদরে, জেলা সদরে, ওখানে ওখানে ইলেকট্রিসিটি প্রায় থাকেই না। ঢাকা শহরেও প্রচুর লোডশেডিং হয়। এবং গ্যাসের অবস্থা তো আমরা জানি, আপনার গ্যাস দিতে পারছে না, গাড়ির দীর্ঘ লাইন এটা। তো তো গ্যাসের সমস্যা চলছে বা এবং বাসা বিদ্যুতের বাসা বাড়িতেও সমস্যা রান্না চলছে। করা হচ্ছে না, যে বাসা হ্যাঁ, বাড়িতেও রান্না বাসা করতে বাড়িতে রান্না পারতেছে না, করা যাচ্ছে না। হচ্ছে তো না। এই যে এই তীব্র সংকট চলছে এখন, এই সংকট চলছে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে এই যে সংকট চলছে, এটা কি বর্তমান সরকার ঠিক মতো হ্যান্ডেল করতে পারছে? এইখানে কিন্তু আমার মতো ভুক্তভোগী যারা আছে অথবা সাধারণ জনগণের দৃষ্টিতে আমরা দেখছি পারছে না। কারণ তুলনা এসে যায়, তুলনাটা এসে যায় যে আমরা 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো এই সাফার গুলো করি নাই। তখন তো এই বিষয়টা দেখভাল করতেন, উপদেষ্টা ছিলেন জনাব ফজলুল করিম। এবং বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে জনাব ফজলুল করিম যে জ্বালানি উপদেষ্টা, এবং উনি যে বিষয়গুলো দেখতেন, উনি যথেষ্ট এফিসিয়েন্টলি এই বিষয়গুলো করেছেন। এবং উনি দামও বাড়ান নাই কোনো কিছু। যে যে এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক বিষয়ে অনেক ব্যর্থতা থাকলেও কিছু কিছু বিষয়ের ভিতরে এটা একটা ছিল যে মানুষ এই সব বিষয়গুলো নিয়ে স্বস্তিতে ছিল। তো এখন এখন এইখানে আমার কথাটা হলো যে আমি প্রধানমন্ত্রীকেই জিজ্ঞাসা করতে চাই যে আপনি আহ, কি চান? বিএনপি কি চায়? বিএনপি কি এই সমস্যাটার সমাধান চায় নাকি চায় না? আমি কেন বলছি এটা? আহ, বাংলাদেশে আমি অতীতে যেটা দেখেছি যে সব থেকে আপনি দেখবেন যে বিগত 16 বছরে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এই পাওয়ার সেক্টরে, গ্যাস এবং বিদ্যুতে। পাওয়ার সেক্টরে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে বিগত 16 বছরে। হুম, এবং এই পাওয়ার সেক্টরটা আপনি দেখবেন যে মোটামুটি ভাবে আপনি যদি মোটা দাগে তাকান, এটা সামিট গ্রুপের কাছে কিভাবে যেন হ্যান্ডিক্যাপ হয়েছে পুরো বাংলাদেশের পাওয়ার সেক্টরটা। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটাও মোটামুটি ওই শাহ আলম এবং বসুন্ধরা এদের কাছেই হ্যান্ডিক্যাপ হয়ে আছে।
তো এখন আমি কেন বলছি এটা, যে ওই যেটা আমি শুরুতে যে কথাটা বললাম, যে রাজনৈতিক বিভাজনটা তারা তৈরি করবে, বিএনপির সাথে আওয়ামী লীগের, বিএনপির সাথে জামাতের, বিএনপির সাথে এনসিপির, এদের ভিতরে একটা ইন্টারনাল ক্লাশ, এবং দ্বিতীয়ত বিএনপিকে ফেল করানোর যে বন্দোবস্তগুলো, যে বিএনপি দেখো আওয়ামী লীগই তো ভালো ছিল,